নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন মঙ্গলবার, বেলা 11টা মতন বাজে। কালকে সব কিছু খুব ভালোভাবে মিটেছে, বিয়ে কমপ্লিট। আজকে তো এখন ছেলের বাড়িতে বেশ একটা সাজো সাজো রব, নতুন অতিথিই বা বলি কেন, বাড়ির মেম্বার যে আজকে সন্ধেবেলায় আসবে। তো এখন সবাই খুব ফ্রি, বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এখন জেঠি কাকি মা সকালে টিফিন করছে, আজকে রুটি আর ঘুগনি আর গল্প। কালকে সব কিছু কেমন হলো না হলো সব মাকে বলছে জেঠি কাকিরা। মা তো কালকে বিয়েতে যায়নি, বাড়িতেই ছিল। তো এখন তারই সব গল্প হচ্ছে। এখন সব খুব গল্পের মুডে সবাই রয়েছে। আর তো আজকে বিশেষ কোনো কাজ নেই, এখন তিনিশারানি নাচ করছে, গান চালানো হয়েছে, আমরা সবাই গল্প করছি। আর এদিকে আমার মাসির মেয়ে আর কাকুর ছেলে, ওরা দুজনেই খুব ভালো ছবি আঁকে, তাই ওরা খুব সুন্দর আলপনা দিচ্ছে। আজকে তো বধূবরণ সন্ধেবেলায়, তো বউ আসার পর এখানেই আর কি নতুন বউ আর বর বসবে, সবাই আশীর্বাদ করবে। এখন এই দুপুর 12টা-1টা মতন বাজে। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। তারপর বিকেলবেলা হলেই সবাই মিলে, না হলেও আমরা তো কয়েকজন মিলে যাব বউ আনতে। এখন এই বিকেল 5টা মতন বাজে, আলপনা অলমোস্ট ডান, আর একটু বাকি। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি, মাসি, বৌমণি, কাকি, আমার 2 ছানা পোনা, আমরাই সবাই যাব নতুন বউকে আনতে। রেডি হয়ে গেছি সেজে গুজে। এই শাড়িটা না মার অনেক পুরনো শাড়ি। চলে এসেছি আমরা, আমাদের বাড়ির থেকে তো কাছেই, এই 3 থেকে 4 কিলোমিটার হবে। এখন বরণের পর্ব চলছে, বিদায় দেওয়ার সময়। এই সময়টা মেয়ের বাড়ির জন্য সত্যিই ভীষণ কঠিন সময়। মানে একদম অপোজিট চিত্রটাই হচ্ছে আমাদের বাড়িতে, ছেলের বাড়িতে আনন্দ, সবাই অপেক্ষা করছে নতুন বউ আসবে বলে। আর আমরা কয়েকজন এসেছি ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। এটা যে কি কঠিন সময়, মানে এই সময়টা হলে আর কি নিজের চলে যাওয়ার সময়টা খুব মনে পড়ে। তো সব মেয়ের বাড়িতেই একদম এরকমই চিত্র হয় পরের দিনকে। বাড়িতে থেকে সবাই ফোন করছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এখানের নিয়ম মিটলে আবার তো বাড়ি গিয়েও অনেক নিয়ম কানুন আছে। চলে এসেছি আমরা। এখন নতুন বউকে বরণ করে সবাই মিলে ঘরে নিয়ে যাবে। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল কখন আমরা আসব। আর মেয়ের বাড়িতে যেন মনে হয় সবার আরেকটু থেকে যাক। বিশেষ করে যে পাত্রী, তার তো খুবই মনে হয় এই টাইমটা যেন আরও পিছিয়ে যায়। চলুন এবার ঘরে যাই, এখন আবার গেট আটকাবে সবাই। এটাই তো আনন্দ, মজা। একটু নেচে টেচে নিচ্ছে সবাই। আমার ছানাপোনারা চলে গেছে সামনে, আমার বান্ধবীরাও এসেছে সবাই। তো বাড়িতে ঢুকে সবাই বড়রা আশীর্বাদ করবে।
এখন ঝগড়া ঝাঁটি তর্কাতর্কি চলছে টাকা পয়সার অ্যামাউন্ট নিয়ে। ভাই বলেছে ও সবাইকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দেবে, সেটাতে বাকিরা রাজি নয়। সেটা নিয়েই এখন বার্গেনিং হচ্ছে কত টাকা দেয়া হবে। আমরা হাঁপিয়ে গেছি, তাই আমরা বসে পড়েছি। বাকি সবাই ঝগড়া তর্ক বিতর্ক চলছে। দাদা ভাইয়ের বিয়ের সময়, আরেক ভাইয়ের বিয়ের সময় তখনও হয়েছিল এগুলো। এই স্মৃতিগুলোই তো মনে থেকে যাবে। মা আশীর্বাদ করে নিচ্ছে, সবাই গেট টেট আটকিয়ে একদম রেডি। বাচ্চারা সবাই আর দাঁড়াতে পারেনি, এতক্ষণ আর পারে। সব বাচ্চারা ভেতরে ঘরে গিয়ে খেলা টেলা করছে, আর বাইরে এখন কখন ঢুকতে দেয়া হবে ওদেরকে জানি না। এখন দুটো টিম হয়ে গেছে, একদল ওপাশে দাঁড়িয়ে রয়েছে, একদল এপাশে দাঁড়িয়ে রয়েছে। প্যান্ডেলও মোটামুটি হয়ে গেছে, কালকে তো এখানেই বাকি অনুষ্ঠানের আয়োজন। এই এখনো তর্ক চলে যাচ্ছে। ওরা এই সময়টাতে প্রায় 45 মিনিট মতো কি আরো বেশি দাঁড়িয়েছিল। কিছুতেই আর কোনো কনক্লুশনে কেউ আসছে না, ও দেবে না আর এরা ছাড়বে না। এগুলোই তো ভীষণ মজা, আনন্দ। এই যে আমাদের সব ছানাপোনারা, ওরা ঘরে এসে এখন খেলাধুলা করছে। বাকি বর বউ ঘরে আসলে এখানেই বসবে। আলপনাটা কি সুন্দর যে এঁকেছে ওরা। আমার এই বান্ধবী বাকি বাচ্চাদেরকে পাহারা দিচ্ছে। এখনো চলে যাচ্ছে তর্কাতর্কি। জেঠি, মা, সবাই আমরা এপাশে বসে রয়েছি ক্লান্ত হয়ে। এইবার ওদের কিছু একটাতে রফা হয়েছে। ঠাকুর ঘরে প্রণাম করে তারপর আলতায় পা দিয়ে নতুন বউ ঘরে ঢুকবে। এই নিয়মগুলো অনেকেরই থাকে, যতবার দেখি তাও যেন খুব ভালো লাগে দেখতে এই সময়টা। প্রথমে একটা ছোট থালাতে নেওয়া হয়েছিল আলতা, ওটায় পা ধরেনি বলে আবার বড় পাত্রে নেওয়া হয়েছে। দুধ উতলানো দেখা, সব কিছু ভরা ভরা দেখা, রান্না বান্না যা কিছু থাকে হয়ে গেছে সব রিচুয়ালস। এবার ওরা বসবে, তারপরে বড়রা সবাই আশীর্বাদ শুরু করবে। আশীর্বাদের পর্ব তারপর শুরু হবে আর কি। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।